হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই মুহূর্তে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি। তবে আমার দিনটা শুরু হয়েছিল ফুল দিয়ে। ফুল আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। ইয়েলো ফুল বলে কথা, কম বেশি সবাই পছন্দ করো ইয়েলো ফুল, আমার কিন্তু মোস্ট ফেভারিট। যাই হোক, আমরা সেই কোথায় যাচ্ছি বলো তো? এটা ছিল, সবাই চিনো, মাওয়া ঘাট। মাওয়া ঘাটের ইলিশ যারা খেতে গিয়েছো তারা এই জায়গাটা অবশ্যই চিনবা। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। জায়গাটা একদম ন্যাচারাল ভিউ ছিল, আর মানুষের সমাগম ছিল সেই লেভেলের। মানে কি বলবো, মানুষ যেখানে যায় সেখানে শুধু মানুষ আর মানুষ। বাইরে ভাই, মানুষ এত বাইরে খেতে পারে, আমি তো বাইরের খাবার খেতেই পারি না। তবে হ্যাঁ, ইলিশ মাছ দেখে আমার পুরা চোখ ছানা বড়া হয়ে গেল। এত ইলিশ মাছ ছিল ওখানে যে কোনটা রেখে কোনটা নিব, আমি সেই অবস্থায় ছিলাম, ব্যতিব্যস্ত ছিলাম কোনটা নিব। তবে হ্যাঁ, এখানে যে জিনিসটা ছিল, আমার আরও আগে যেতে হতো। যাই হোক, আমরা শুরু করেছিলাম একদম জুস বার থেকে। জুস কিন্তু আমার খুবই পছন্দ, ফ্রেশ জুস বলে কথা। যারা পছন্দ করো নাগামরিচের ফ্রেশ জুস, সেই লেভেলের ভাল লাগে, আমার তো খুবই পছন্দ। আর গোলগাপ্পা বলে কথা, দেখো গোলগাপ্পা যখন বানানো হচ্ছিল তখন আমার খুবই ভালো লাগতেছিল, কখন দিবে কখন দিবে, খাবো কখন, এরকম একটা অবস্থা ছিল। গোলগাপ্পা যারা গিয়েছো তারা তো অবশ্যই টেস্ট করেছো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি এই প্রথম ওখানে গিয়ে গোলগাপ্পা খেয়েছি। পুরান ঢাকার যে মানে একদম জনপ্রিয় একটা গোলগাপ্পা, হ্যাঁ পুরান ঢাকারই গোলগাপ্পা এটা। এখানে অনেক টাইপের ছিল, জুস ছিল, মানে যেটা তোমার যে রসটা দিয়ে আমরা আসলে খাই এই গোলগাপ্পাটা, সেটাই। তবে আমি নাগামরিচের রসটা দিয়ে খেয়েছি, জুসটা দিয়ে খেয়েছিলাম। নাগামরিচের জুসটা আমার খুবই পছন্দ। তোমরা যারা পছন্দ করো তারা তেঁতুল খেতে পারো, তেঁতুলেরটাও মজা ছিল, একটু টেস্ট করেছিলাম আমি। তারপরেও আমার নাগামরিচের জুসটা খুবই পছন্দ। যখন আমি খাচ্ছিলাম তখন তো আমার আশেপাশে যারা ছিল তারা চেয়েছিল এ কেমনভাবে খায়, এত ঝাল কীভাবে খায়। আমাকে দেখা দেখি ওরাও সিরিয়াল এসে ওরাও খাওয়া শুরু করলো, কিন্তু আমি তো একেবারে নাগামরিচের জুসটা ধরেই রেখেছিলাম। আমি তো নিতে কোনো সুযোগই দিচ্ছি না, কারণ আমি নাগামরিচের জুসটা এত পছন্দ করি। এটা ছিল তেঁতুলের টকটা, তেঁতুলের টকটাও অস্থির ছিল, বাট না খেলে তোমরা টেস্টটা বুঝবাই না। আমার কথা হচ্ছে, তোমরা যারা যাবা গোলগাপ্পা অবশ্যই ট্রাই করবা, না খেলে তোমরা একদমই বুঝতে পারবে না টেস্টটা কতটা টেস্ট। যাই হোক, আমি তো গপ গপ করে খাচ্ছি তো খাচ্ছি, আর কি করব, মানে খাওয়া ছাড়া আমার কোনো কাজই নাই। সবগুলি কম বেশি আমি একটু টেস্ট করেছিলাম, তারপরেও দেখা যায় যে আমার সব থেকে বেশি ভালো এটাই লেগেছিল। হ্যাঁ, এটা সেই শখের হাঁড়িটা। শখের হাঁড়ি যারা গিয়েছো সবাই জানো এই চত্বরের অবস্থাটা কতটা সুন্দর, মানে মারাত্মক সুন্দর, না বললেই নয়। কারণ শখের হাঁড়ির এই যে একটা ফোয়ারা ছিল, ঝর্ণার ফোয়ারাটা কিন্তু অস্থির করেছে, আর এত কালারফুল, এত লাইটিংস, যার কারণে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর শখের হাঁড়িতে আমি এই ফার্স্ট টাইম গিয়েছি, কি বলবো, আমি তো ভাল লাগছিল। যাই হোক, এখানে অনেক মানুষের সমাগম ছিল। ফ্রাইডে বলে কথা, ফ্রাইডেতে সবাই বাইরেই খায় বেসিক্যালি, মানে ঘরে কম খাবার খায়, কারণ ওর ছুটির দিন থাকে তো সবাই একটু মজা করে খাইতে টাইতে যায়, এই আর কি। সো আমরাও চলে এসেছি, একেবারে ফ্যামিলি ট্যুর বলতে পারো। যারা যারা ছিলাম একদম 4-5 জনের একটা ফ্যামিলি ট্যুর দিয়ে ফেলেছি। এখানে ইলিশের চয়েস করা হচ্ছে কোন ইলিশটা তুমি খাবে। সো আমি এদিক ওদিক অনেকটা দেখলাম যে আমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। প্রাইস রেঞ্জ জিজ্ঞাসা করা হলো, তারাও ওভাবে বলছে, কিন্তু কিছুটা বেশি কিছুটা কম, এরকম কম বেশ, কেন এই মাছটার দামটা বেশি ওই মাছটার দাম কম, এটা নিয়ে মানে আমাদের তর্কতর্কি হচ্ছিল। সো এক পর্যায়ে ওনারা বলল যে যে মাছটা হচ্ছে সাগরের একদম রূপালি কালার, সেইগুলির প্রাইসটা একটু বেশি হয়। রূপচাঁদাও ছিল, আমরা রূপচাঁদা খাই নাই অবশ্য। এটা হচ্ছে মাছের সিরিয়াল। যারা যারা মাছ ভাজতে নিয়ে যাবে, মানে ওখানে খাবে আর কি, রেস্টুরেন্টে সবার এরকম দেওয়া হচ্ছে, সিরিয়াল ওয়াইজ করা হচ্ছে। তবে আমাদের সিরিয়ালটা এখনও আসেনি, আমাদেরটা এখনও রানিংয়ে ছিল। আমাদের সিরিয়াল আসলে আমি আমাদের মাছটার প্রাইসটাও বলে দিব, কারণ এখানে বিভিন্ন রেঞ্জের ইলিশ ছিল। তো ইলিশগুলি আসলে দেখলে মনটা ভালো হয়ে যায়, রূপালি ইলিশ বলে কথা, আর দেখেই মনে হয় মাছগুলো অনেক টেস্টি হবে। তবে হ্যাঁ, আমার একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের যে ভাজাটা হয় সেটা কিন্তু আসলে মজার হয়। এখানে অনেক মেয়েরা ছবি তুলতেছে, আমি একটু কি করলাম, বিরতি নিলাম, নিয়ে পিকচার তুলতেছি, ভিডিও বানাচ্ছি। মেয়েগুলি অনেক সুন্দর করে শাড়ি, কালারফুল শাড়ি পরে কালারফুল জায়গাতে এসছে, পিক না তুললে হয়। যাই হোক, শেষ বেশ আমাদের সিরিয়াল চলে এসছে। এই যে আমাদের ইলিশটা, আর এর একটা করে সরিষার তেল দেওয়া হয়েছে, এই তেলেতেই
আপনার ইলিশটা ভাজা হবে। তো এদের একটা জিনিস খুবই ভালো লাগছিল আমার, সেটা হচ্ছে এই তেলটা কিন্তু সেকেন্ড টাইম আর ইউজ হচ্ছে না। যেমন এই মাছটা ভাজার পর এই তেলটা ওরা ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে দেখা যায় যে এই আবার নতুন যখন আর একটা মাছ ওরা ভাজতেছে তখন আর একটা নতুন তেল দেওয়া হচ্ছে। আর এই আমাদের ইলিশটা প্রসেসিং হচ্ছে, আমাদের ইলিশটার প্রাইস পড়েছিল মাত্র 1800 টাকা। সো এইটা হচ্ছে আমাদের সেই রূপালী ইলিশ। ইলিশ বলে কথা, আমি কতক্ষণে খাবো, আমি তো মানে আমি লোভ সামলাতে পারতেছি না। ইলিশ ভাজা কিন্তু সবারই পছন্দ, আমার তো সেই লেভেলের পছন্দ। যাই হোক, ইলিশ ছাড়া তো কারো চলেই না। যারা ইলিশ পছন্দ না করে তারাও ইলিশ পছন্দ করে, আর যারা করে তারা তো করেই। যাই হোক, আমাদের ইলিশটা শেষ বেশ কাটা হবে। ফালিগুলি খুবই বড় ছিল, মাছটাও অনেক বেশ বড় সাইজের ছিল। এখানে বোঝা যাচ্ছে না অবশ্য, যেহেতু 1800 টাকা বলে কথা। 1800 টাকার একটা ইলিশ, সেটা তো বড় হবে, একদম ছোট হবে না। তো তোমরা দেখে বুঝতেই পারতেছো। আর হচ্ছে ইলিশটা কাটার পর একদমই ডিম ছিল না। ডিমওয়ালা মাছ কিন্তু পছন্দ হয়, বাট এই মাছটার কোনো ডিম ছিল না। ডিম না থাকাতে মাছের পেটিটা খুবই মোটা ছিল, আর ভাজার পরে যে অয়েলি অয়েলি ব্যাপার স্যাপার ছিল সেটা কিন্তু আরও টেস্টি হয়। সবাই জানো ডিমওয়ালা মাছ খাওয়ার টেস্ট একরকম, আর হচ্ছে ডিম ছাড়া মাছ একরকম। তোমরা কি বুঝতে পারছো এই সিরিয়ালটা কিসের দেওয়া হচ্ছে? এখানে অনেক মানুষ ছিল। এই সিরিয়ালটা বেসিক্যালি এটা কিচেন রুম ছিল ওদের, আর এটা যারা মাছ ভাজছে সেই ওনার দাঁড়িয়েছিলেন। তো এখানে যারা মাছ ভাজতেছে সবাই সিরিয়ালে যে হালে দাঁড়ানো ছিল, এতটা গরম ছিল। আমি আবার ফাঁকে টাকে একটু ভিডিও বানাচ্ছি কালারফুল, যেহেতু রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগতেছিল, জুনিবাতিগুলি অনেক টিপ টিপ করছিল, সেই জন্য আমি একটু ভিডিও টিডিও করছিলাম আর কি। আর যখন আমাদের সিরিয়াল এসছে তখন তো দেখাবই। আর আমি কি করব, বাতাস খাচ্ছি। যতক্ষণ কিচেনের পাশে ছিলাম শুধু বাতাসই খাচ্ছিলাম, বাতাস ছাড়া তো আমার চলেই না একদমই। বাতাস খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আর বাতাস খাচ্ছি, কি আর করা। আমাদের সিরিয়াল এখনও আসে নাই। এই সিরিয়ালে যতটা টাইম যায়, এখন এসে আমাদের মাছ ভাজার পালা। এটা হচ্ছে আমাদের ইলিশ মাছটা ছিল, অনেকগুলি পিস ছিল। তবে হ্যাঁ, মচমচা ভাজা ওরা করতে যতটা সময় নেয় তাতে আমার তো লোভ সামাল দিতে পারছি না। তবে এটার সাথে একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে বেগুন ভাজা দিয়েছিল, বেগুন ভাজা, আর উপরে পেঁয়াজ বেরেস্তা ছিল। যাই হোক, পাশে ছিল কুটির শিল্প, একদম কুটির শিল্পের যে বেতের জিনিসগুলি একদম সেই সাবেককালের একটা মানে ফিল দেয় আর কি। যাই হোক, অনেকেই দেখা যায় বাসায় শোপিস হিসাবে ইউজ করে, অনেকেই অনেক কাজের জন্য নেয়। আমার কিন্তু ভালো লাগে, অনেকে ফ্রুটসের ঝুড়ি হিসাবে ইউজ করে, আমার কিন্তু খুবই ভালো লাগে। শখের হাঁড়ি বলে কথা। যাই হোক, শখের হাড়ির রেস্টুরেন্টটা অনেক কালারফুল, আমার খুব ভালো লাগছে। তোমরা যারা গিয়েছো তোমাদেরও ভালো লাগবে আমি জানি। শেষ বেশ চলে এসছে আমাদের সেই মুখরোচক ইলিশ ভাজা। ইলিশ ভাজার উপরে ছিল অনেক পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে শুকনা মরিচের ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, এখানে একটা ভর্তার আইটেম ছিল, ভালো টেস্ট ছিল খেতে। শেষে ছিল ডাল রান্না, এই ডালটা খুবই গ্রেভি ছিল, তবে টেস্টি ছিল। তো গাইস, তোমরা যারা এতক্ষণ ধরে আমার পক 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 শুনলা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।